কোথায় কোম্পানির হেড অফিস? দুবাই। কোথায় কোম্পানির হেড অফিস? এখানে এখানে। আপনারা দেখেছেন গত 1.5 বছর আগে এমটিএফই নামের একটা প্রতিষ্ঠান 3-4 মাস হয়তো ফাংশন করছে, 14,000 কোটি টাকা। আর সোনালী লাইফের মতো কোম্পানি, এত টেকনোলজি, এত অত্যাধুনিক সার্ভিস, এখনো বছরে 1,000 কোটি টাকা আমরা লিগেলি ট্রানজাকশন করতে পারতেছি না, কালেকশন করতে পারতেছি না। ডিউ টাইমে পেমেন্ট দিচ্ছে, ম্যাচুরিটি দিচ্ছে। এই কথাটাতে এটাই বুঝাইলাম, আমাদের দেশের মানুষের ইনভেস্টমেন্ট স্কিল কম। সে যে বিনিয়োগটা করবে কোন প্রতিষ্ঠানে করলে আপনি প্রথমে লাভ খুঁজবেন না, প্রথমে সিকিউরিটি খুঁজবেন। কোনটা? তো সিকিউরিটি খুঁজলে তো বৈধতা লাগবে। সিকিউরিটি ছাড়া কেউ বৈধতা দিতে পারে? এখন এই প্রতিষ্ঠানটা বাংলাদেশ ব্যাংক এটাকে প্রোটেক্ট করে কিনা, রাষ্ট্রের আইন কানুন মানে কিনা, রাষ্ট্রের আইনি কাঠামোর ভিতরে আছে কিনা, এগুলা জানাই প্রথমে সিকিউরিটি, এরপরে প্রফিট। এরপরে আমরা অনেকেই ধর্মীয়ভাবে হালাল হারাম বেঁচে চলি, শরিয়া সম্মত কিনা, এগুলা জেনে বুঝে শুনে কোম্পানির প্রিভিয়াস হিস্টোরি কি একটু অ্যানালাইসিস করা, শর্ট অ্যানালাইসিস করা, স্ট্রেংথ, অপরচুনিটি, রিস্ক, থ্রেট কি আছে না আছে, এই জিনিসগুলা মানুষকে কে জানাবে? বাংলাদেশে কি আপনারা এমন কোনো প্রতিষ্ঠান দেখেন যে প্রতিষ্ঠানগুলা সাধারণ মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেস তৈরি করবে, যেটার কারণে আপামর জনসাধারণ বিনিয়োগের ক্ষেত্রে সচেতন হবে? দেখেন আপনারা, মোটিভেশনাল স্পিকারের কিন্তু কি নাই, অভাব নাই। ট্রেনারের কি নাই, অভাব নাই। যেই মোটিভেশনে, যেই ট্রেনিং এ সাফাসাফিতে হাজার হাজার কোটি টাকা শেষ। এর মধ্যে অনেকে ভালো করছে, ভালো প্রতিষ্ঠানের দিকে এঙ্গেজমেন্ট করছে। প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেস হচ্ছে ওই প্রতিষ্ঠান, আপনি বীমা করার দরকার নাই, ব্যাংকে টাকা রাখার দরকার নাই, আপনার কিছুই করার দরকার নাই, আবার সব কিছুরই দরকার আছে। টাকা তো কেউ আপনি ঘরে রাখবেন না। এখন কোন প্রতিষ্ঠানে রাখবেন, কিভাবে রাখবেন, আপনার প্রোটোকল কি, সেফটি সিকিউরিটি কি, এই জিনিসগুলো আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করব। এই সচেতনতার ভিত্তিতে যদি আমার প্রতিষ্ঠান ভালো হয়, যদি আমি যে প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত এই প্রতিষ্ঠানটাকে যদি মানুষ ট্রাস্ট করে, কিছু কিছু মানুষ আমার সাথে আসতে পারে, নাও আসতে পারে না। আমার কাজ হচ্ছে মানুষকে কি করা, সচেতন করা, ইন্ডাস্ট্রিটাকে সচেতন করা, ইন্ডাস্ট্রির মধ্যে পজিটিভিটি তৈরি করা, এটা হচ্ছে আমার কাজ। আর এটার জন্য আমাদের যেটা লাগবে, এটা কি আমি একা পারবো? এই দেশে অন্তত মিনিমাম আমাদের টার্গেট এই প্রজেক্ট ফ্যামিলি হ্যাপিনেসের মতো অন্তত 100টা প্রতিষ্ঠান দরকার। কতটা? ওই 100 প্রতিষ্ঠান অন্তত কম করে হইল 1-2 হাজার প্রফেশনাল মানুষ দরকার, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজ, ইউনিভার্সিটিতে, টিভি টক শোতে, যারা পত্রিকায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, যারা আর্টিকেল লিখবে, ব্লগ লিখবে, যারা অ্যাওয়ারনেস নিয়ে কথা বলবে, পুরো দেশের মানুষের মধ্যে তখন একটা কি তৈরি হবে, সচেতনতা তৈরি হবে। মানুষ ভালো খারাপ বুঝতে শিখবে। এই রুম যদি অন্ধকার থাকে, এখন আপনার করণীয় কি? আলো জ্বালাই দিলে অন্ধকারকে আপনি পিটাই দূর করানোর দরকার আছে? এখন আপনার রুমে আলো নাই, অন্ধকার, আপনি মিছিল করলে অন্ধকার যাবে? আপনি আন্দোলন সংগ্রাম করলে অন্ধকার যাবে? সিম্পল ফর্মুলা, একটা ম্যাচ জ্বালাই দেন, আলো আসবে, অন্ধকার এমনিই চলে যাবে। এখন ইন্স্যুরেন্সে কিছু নেগেটিভিটি আছে, এটা আমরা জানি, কিন্তু আমরা যদি পজিটিভটাকে প্রমোট করি, মানুষ যখন সচেতন হয়ে যাবে, তাহলে নেগেটিভটার ধারে কাছে তো মানুষ যাবে না, পজিটিভটার কাছে আসবে। এটাকে তো শক্তিশালী করতে হবে। যেই প্রতিষ্ঠানগুলা ভালো সার্ভিস দিচ্ছে, যেই প্রতিষ্ঠানগুলা ক্লেম দিচ্ছে, ম্যাচুরিটি দিচ্ছে, যেই প্রতিষ্ঠানগুলা এজেন্টদের ক্যারিয়ার নিয়ে সচেতন, এই প্রতিষ্ঠানগুলাকে যদি আমরা ব্র্যান্ডিং করি, প্রমোট করি, আমার আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা যদি আপনি তুলে ধরতে পারি, তাহলে নেগেটিভের ধারে কাছে মানুষ কেন যাবে বলেন? প্রতারকের ধারে মানুষ কেন যাবে? বিকল্প নাই, উপায় নাই, এজন্য যাচ্ছে, ফাঁদে পড়তেছে। তাইলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করা, এটা আমাদের অর্থ আসবে, সম্মান আসবে, খ্যাতি আসবে, পাশাপাশি এটা আমার একটা নৈতিক দায়িত্ব। আপনি যদি এই দায়িত্ব না পালন করি, তাহলে এই দেশের অসংখ্য অজস্র ধোঁকাবাজ প্রতারক কিন্তু মানুষকে নতুন নতুন ফাঁদে ফেলবেই। আপনি চাইলেও কি এটা রোখাইতে পারবো? রোখাইতে পারবো না। সরকারও এখন ভালো ভালো পদক্ষেপ নিচ্ছে, আমরা সরকারকে সাধুবাদ জানাই। তো এটা হচ্ছে আমাদের লক্ষ্য। ইনশাল্লাহ আশা করি আমাদের আগামী দিনের পথ চলায় একটা বৃহৎ পরিকল্পনা, আমাদের এই পরিকল্পনা আপনাদেরকে সাথে পাবো।